আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আলোচনা করব দুর্বল বাছুর সবল করার পদ্ধতি নিয়ে। আসলে আমাদের গাভীগুলা বাচ্চা দেওয়ার পরে বাছুরের চেহারা অনেক ভালো থাকে, অনেক সুন্দর থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাছুরের চেহারা একদম খারাপ হয়ে যায়। দেখা গেছে হঠাৎ করে পাতলা পায়খানা বা দুধ কম পাওয়া, বিভিন্ন রকম প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আসলে বাচ্চার হওয়ার পরে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো এগুলো আমরা সঠিকভাবে নিতে পারি না, বা অল্প একটু খাবার কম বেশি কারণে বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে। আসলে এটা আমাদের নিজেদের দোষ, নিজেদের গাফিলতি। আবার অনেক সময় আমরা গরু গাভ থাকা অবস্থায় ঠিকমতো কৃমিনাশক করাই না, বাচ্চা কৃমি নিয়ে পৃথিবীতে আসে। এরকম বিভিন্ন সমস্যার কারণে মূলত বাচ্চাদের চেহারা খারাপ হয়ে থাকে। মূলত আজকে কিভাবে দুর্বল বাছুরগুলোকে সবল করতে পারবো, করা যাবে, ইনশাল্লাহ আমি সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা মূলত আমার খামার, আসলে একটা ছোটো মোটো খামারই আমি। খামার আসলে লাভজনক একটা ব্যবসা, কিন্তু খামার নিজেকে পরিচর্যা করতে হবে, নিজে ট্রিটমেন্টগুলো নিজে হাতে করতে হবে, এবং গরুর কী সমস্যা, গরুর স্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ নিজেকে বুঝতে হবে। তাহলে ইনশাল্লাহ ভালোভাবে খামার করা যাবে। আসলে আমরা যদি ভালোভাবে নিজেদের প্রবলেমগুলো বুঝতে না পারি, তাহলে বড় বড় রোগে আক্রান্ত হতে পারে গরুগুলা। আসলে তখন আমরা বিশাল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের বড় বড় রোগ আক্রমণ করতেছে, যেমন আপনার ল্যাম্পি স্কিন ডিজিজ, খুরা রোগ, আরও ইত্যাদি ইত্যাদি অনেক রোগ আছে। 3 দিনের জ্বর বলে একটা রোগ আছে। আসলে এই সব রোগগুলোকে আসলে বুঝতে হবে কোনটার কোন সিনড্রোম, এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে ভালোভাবে আমরা খামার পরিচালনা করতে পারবো। এবং গাভী গরুর ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে, পরিচর্যার ব্যাপার আছে। আসলে গরু যাতে ম্যাস্টাইটিস না হয় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। মেঝে সবসময়, ফ্লোর সবসময় পরিষ্কার রাখতে হবে। এরকম অনেক ব্যাপার আছে। যাই হোক, আমি ওই ভিডিওগুলোও দেওয়ার চেষ্টা করব, এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসলে গরুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে। আসলে গরুর মনের ভাষা বুঝতে হবে, গরুকে বুঝতে হবে, গরুকে একদম মনের মতো করে ফ্রেন্ড ভাবতে হবে। তাহলে আপনি ভালোভাবে খামার পরিচালনা করতে পারবেন। গরুর কোনো প্রবলেমকে তুচ্ছ বলে গণ্য করা যাবে না। যে কোনো সিনড্রোম দেখা দিলে সাথে সাথে পদক্ষেপ নিতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। এই বাছুরগুলো আমার বেশি দিন বয়স না, কোনোটার বয়স 2.5 মাস, কোনোটার বয়স 1 মাস, এরকম আর কি বয়স। এই বাছুরগুলোকে আমি দুধের পাশাপাশি খাদ্য হিসাবে দানাদার খাদ্যও খাওয়াইতেছি। তবে একটা বাছুর আমার খুবই দুর্বল, ওটা নিয়ে আমি মূলত একটু অন্যরকম নজরদারি দিচ্ছি আর কি। যাই হোক, এই বাছুরগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, খাওয়া দাওয়ার দিক থেকে সবই ভালো। তবে কিছুদিনের মধ্যে আমার বাছুরগুলোর চেহারা একদম পাল্টে যাবে। এই কালো বাছুরটার চেহারা একেবারেই খারাপ। এর মা একে দুধ খাইতে দেয় না, আমি একে আলাদাভাবে দুধ খাওয়াই। আসলে এটা আমার হচ্ছে ফুল খামার। এই খামারটা পরিচালনা করতে আমার শুধু হেল্প করে আমার আম্মু, আমার ওয়াইফ। আসলে খামার পরিচালনা করতে গেলে অবশ্যই কারো না কারো হেল্প লাগবেই। একাই কখনো কোনো কিছু করা সম্ভব না। সবাই মিলে কাজ করলে সেই কাজটা থেকে অনেক কিছু পাওয়া যায়, এবং সফলতা আসবে ইনশাল্লাহ। একার পক্ষে আসলে খামার করা অসম্ভব ব্যাপার। আমার আসলে দোকান আছে, একটা ভেটেরিনারি আছে, সার কীটনাশকের দোকান আছে। মূলত আমি কীটনাশকের ডিলারশিপ নিয়েছি, একাই 3টা দোকান চালাইতেছি, তার পাশাপাশি খামার দেখাশোনা করতেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই বাছুরটার গ্রোথ আসা শুরু করছে অলরেডি, শুধু এখন দুর্বলটা ভালো হলে হয়ে যায়। এই বাছুরগুলো খাচ্ছে এখন ফিড, তারপরে ভুট্টার আটা। আমি আর কি মিক্সার খাদ্য তৈরি করি, তো ওখানে বিভিন্ন ধরনের উপাদান আছে। ভুট্টার আটা আছে, গমের ভুসি আছে, কালাই মানে বিভিন্ন কালাই ছোকলা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো খাওয়ার ফলে আমার গরুগুলোর মোটামুটি ডেভেলপ ভালো আর কি। গাভী বাচ্চা দেওয়ার পরে বাছুরগুলোকে আমাদের কিছুদিন চোখের নজরে রাখতে হবে। যেমন বাচ্চা দেওয়ার পর থেকে আপনার 5 মাস পর্যন্ত এই সময়টায় বাছুরের বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে থাকে, বিশেষ করে পাতলা পায়খানা হয়ে থাকে, দুধ কম পায়, পুষ্টিহীনতায় ভোগে। এই বিষয়গুলো আমাদের ভালোভাবে নজর দিতে হবে। যদি আমরা 1 মাস থেকে 5 মাস এই সময়টা যদি পার করতে পারি, পরে আর বাছুরের কোনো গ্যাপ থাকবে না। বাছুর দ্রুত বড় হবে, দ্রুত ডেভেলপ করবে,
আমাদের শুধু মাথায় রাখতে হবে যে এই সময়টা কিভাবে বাছুরকে ভালো রাখা যায়। যদি দুধ কম পায় তাহলে আমাদের এক্সট্রা করে খাদ্য দিতে হবে, যেমন কাঁচা ঘাস, বাছুরের ফিড আছে এসিআই কোম্পানির, ওটা হচ্ছে বভিনো কার্ফ স্টার, এই বাছুরের ফিডটা খাওয়াতে পারেন। আমার এই বাছুরটা দেখেন দুধ কম পায়, এই জন্য অনেক দুর্বল। একে আমি কাঁচা ঘাস খাওয়াইতেছি, তারপরে ওই যে ভাইটাল অ্যামাইনো 4 মাল্টিভিটামিন, জিঙ্ক, সালফেট খাওয়াইতেছি। কাঁচা ঘাস খায় প্লাস বাছুরের ফিড খায়। এখন দেখবেন ইনশাল্লাহ কিছুদিন পর আবার ভিডিও দিব, তখন দেখবেন বাছুরটা একদম ডেভেলপ করছে, একদম ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আমি যে মেডিসিনটা খাওয়াই সেটা হচ্ছে এটা হচ্ছে একমি কোম্পানির ভাইটাল অ্যামাইনো 4। এটা অত্যন্ত ভালো একটা ওষুধ। এটা দিলে যত দুর্বলতা আছে, ভিটামিনের চাহিদা আছে, সব কেটে যাবে ইনশাল্লাহ। আপনারা চাইলে এই প্রোডাক্টটা খাওয়াতে পারেন। এটা বেশি খাওয়ানো যাবে না, ছোটো বাছুর হলে 5 ml করে খাওয়াতে হবে পার ডে। আর বড় হলে আপনি দেখা গেছে বড় বলতে 2 মাস প্লাস বয়স হলে 10 ml করে খাওয়াবেন। আর যদি ছোট হয় 1 মাসের নিচ থেকে শুরু করেন তাহলে 5 ml করে খাওয়াতে হবে। এটার প্রাইস 150 টাকার মতো নেবে আনুমানিক। এটা খুবই ভালো একটা ওষুধ। এটা খাওয়ালে দুর্বলতা কেটে যাবে। দেখা গেছে পাতলা পায়খানা হয়, দুর্বলতার কারণে কিন্তু পাতলা পায়খানা হয়, পেটের মধ্যে শ্যুট করে না। তারপরে এই যেটা জিঙ্ক, আপনি যে কোনো ভালো জিঙ্ক খাওয়াতে পারেন। আমার কাছে এই জিঙ্কটা বেস্ট মনে হয়েছে। আপনারা এসিআই কোম্পানির জিঙ্ক ভেট, তারপরে একমির জিজ ভেট, তারপর রেনাডার রেনা জিঙ্ক, এসকেএফের জিঙ্ক কেয়ার ইত্যাদি ইত্যাদি অনেক জিঙ্ক আছে, আপনারা খাওয়াতে পারেন। জিঙ্ক দিলে বাছুরের দুর্বলতা কাটবে, দ্রুত বড় হবে, হাড়ের গঠন ভালো হবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, খাওয়ার রুচি ঠিক থাকবে ইত্যাদি। আপনারা জিঙ্ক খাওয়াবেন, জিঙ্কের কোনো বিকল্প নেই, বাড়ন্ত গরুকে জিঙ্ক দেওয়াই লাগে। ইনশাআল্লাহ দেখবেন আপনাদের যে প্রবলেমটা এটা সেরে যাবে। আর পাতলা পায়খানা হলে একটু খেয়াল রাখবেন, কারণ এই দুর্বল হয়ে গেলে কিন্তু বাছুরকে অনেক সময় বাছুর মারাও যায়। অনেক বাছুরের পেটের মধ্যে খাদ্য শ্যুট করে না, পেট ফাঁপে, অনেক ধরনের প্রবলেম হয় আর কি। আপনি এই রকম ভিটামিন, মাল্টিভিটামিন খাওয়ালে এই সমস্যাটা হবে না, পেট ফাঁপবে না। যে কোনো কিছু খাইলে সে সহজে হজম করতে পারবে, দ্রুত চেহারা ডেভেলপ হবে আর কি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমি যাতে নেক্সট ভিডিও করতে পারি। আপনাদের এই লাইক কমেন্টের মাধ্যমে আমার নেক্সট ভিডিও করার উৎসাহিত জাগবেন মনের ভিতর। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।